হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো এবং আমিও কিন্তু খুব ভালো রয়েছি। আর আজ হচ্ছে অক্ষয় তৃতীয়া। আর অক্ষয় তৃতীয়ার দিনই আমি সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে নতুন দোকানের উদ্বোধনের পুজো ছিল। তার জন্যই আমি সকাল সকাল একদম ঘরের কাজকর্ম সেরে ঠাকুর টুকুর দিয়ে পুরো রেডি হয়ে নিয়েছি নতুন দোকানে পুজোর জন্য। এবং ওখানে গিয়ে পুজো জোগাড় করতে হবে, তারপর ব্রাহ্মণ আসবে, পুজো হবে, অনেক কাজ। তার জন্য রেডি হয়ে নিয়েছি এবং আমি বাইরে বেরিয়েও পড়েছি, তালাও দেওয়া হয়ে গেছে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর ওদিকে কিন্তু দিদাও রেডি হয়ে গেছে, আমাদের পাশেই থাকে, দিদাও রেডি হয়ে গেছে এবং শুধুমাত্র কাকির অপেক্ষাই করছিলাম। কাকি আসলেই আমরা টোটো করে তিনজনে মিলে চলে যাব নতুন দোকানের উদ্দেশ্যে। এবং টোটো চলেও এসেছে এবং আমরা উঠেও পড়েছি। আর আমি বলছিলাম, কাকি তোমার এক তো রোদ লাগছে টোটোর মধ্যে, তাই তুমি সানগ্লাস পরেছো, মানে একটু ইয়ার্কি করছিলাম কাকির সাথে। এই কথা বলতে বলতেই আমরা কিন্তু চলে এসেছি, দিদা ওই পাশে বসেছিল। আর এসেই কিন্তু একদম পুজোর জোগাড় শুরু হয়ে গেছে তড়িঘড়ি করে। আর এখানে ব্রাহ্মণও চলে এসেছে। আর ব্রাহ্মণ এটা কি করছিল আমি ঠিক বলতে পারবো না, একটা কি দিয়ে বেশ একটা আলপনা করছিল, বেশ ভালো লাগছিলো, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। তারপরে এখানে ঠাকুর টুকুর গোছানো হচ্ছিল, আমরা এদিকে সব প্রসাদ টসাদ ঠিকঠাক করে দিচ্ছিলাম। আর দিদা ওখানে বসেছিল। দোকানটা ছোট্টর মধ্যে অনেকটাই সুন্দর। তো বলে ফেলি আগে প্রথমেই একটা কথা, এটা কিন্তু আমার দোকান উদ্বোধন ছিল না, এটা ছিল ওই যে দিদাটাকে দেখালাম, ওই দিদাটার ছেলের, মানে একটা কাকুর দোকান উদ্বোধনের পুজো ছিল, সেখানে আমরা নিমন্ত্রিত ছিলাম এবং আমরা ওখানে গিয়ে অনেকটাই আনন্দ করেছি, পুজোর কাজ করেছি। আর আমি বসে বসে ভাবছিলাম, আমি যেহেতু কিছু না খেয়েছিলাম ওই জন্য ভাবছিলাম কখন পুজো হবে, একটু জল খাবো, মানে খিদেও পেয়ে গেছিলো, অনেকটা বেলাও হয়ে গেছিলো। তা বসে বসে এদিকে ওদিকে দেখছি আর পুজো দেখছি। দেখতে দেখতে পুজো প্রায় শুরুও হয়ে গেছিলো। नारायणाय प्रचोदयात् नमो नारायणाय विद्महे वासुदेवाय धीमहि तन्नो नारायणाय प्रचोदयात् नमो नारायणाय विद्महे वासुदेवाय धीमहि तन्नो नारायणाय प्रचोदयात् नमो नारायणाय विद्महे वासुदेवाय धीमहि तन्नो नारायणाय। এরপর আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এবং প্রসাদও নেওয়া হয়ে গেছিলো। ওই যে কাকুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল সাদা জামা পরা, ওই কাকুটারই দোকান ছিল। এবং আমরা সব বাসনপত্র গুছিয়ে নিয়ে টোটোতে উঠে যাচ্ছিলাম বাড়ি ফিরবো বলে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো তার জন্য। আর আমার হাতে দেখতে পাচ্ছ মিষ্টির প্যাকেট, আমি কিন্তু মিষ্টির প্যাকেট নিয়ে নিয়েছি। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও।